আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা। আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হলো বট বা ভুঁড়ি ভুনা। এই রেসিপিটি আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে দেখাবো, আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এভাবে যদি আপনারা তৈরি করেন, আমি আশা করছি সবারই খেতে খুবই ভালো লাগবে। আর ভুঁড়ি বা বট যারা খেতে পছন্দ করে না, এভাবে তৈরি করলে তারাও খেতে খুবই পছন্দ করবে। খুব সহজ পদ্ধতি এটা তৈরি করার, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 250 ml 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখনও চুলাটা আমি অন করি নাই। পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ভুঁড়ি বা বট। এটা আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলাটা আমি অন করে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিছুক্ষণ ভুঁড়িটা ফুটিয়ে নিব, এতে ভুঁড়ির যত ময়লা সব কিছু ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। ভুঁড়িটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে ফুটিয়ে নেওয়ার কারণেই কিন্তু ময়লাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন চুলাটা অফ করে ভুঁড়িটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি ভুঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। বট বা ভুঁড়ি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। পেঁয়াজটা দিয়ে আমি হালকা বাদামি কালার করে এটা একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে গিয়েছে আর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিচ্ছি আমি 3টা তেজপাতা। তেজপাতাটা মাঝখানে একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টা এলাচ, সাদা এলাচ। এলাচের মুখটাও আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3টা দারুচিনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা স্মেল বের হওয়ার পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন বাটাটা বট রান্নার ক্ষেত্রে একটু বেশিই দিতে হবে। আদা ও রসুন বাটা দেওয়ার পর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার কারণে মশলার যে কাঁচা ভাব ওটা চলে যাবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যেন এখন যে শুকনা মশলাগুলো আমি ব্যবহার করব এগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি সুন্দর একটু ভাজা ভাজা করে নিব। বট রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিলে
খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। ভাজা ভাজা একটু করে নেওয়ার পর চুলার আঁচ কিন্তু মিডিয়ামই আছে। এই অবস্থায় এটা আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা ওপরে উঠে এসেছে, তার মানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভুঁড়ি। দিয়ে দিলাম। এখন মশলার সাথে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমি একটু ভাজা ভাজা করে নিব মশলার সাথে। বেশ কিছু সময় ভুঁড়িটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটা আমি একটু কষিয়ে নিব। খুব সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিলাম, খুবই সামান্য পরিমাণে। পানিটা দিয়ে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি ভুঁড়িটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর। 9 থেকে 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ভুঁড়িটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু কুচি। আলুটা আমি ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ছোট। এখন আলুটাও ভালো করে এর সাথে মিশিয়ে দিব। আলুটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এজন্য লবণটা বুঝে দিতে হবে। আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি করা আছে। এখন এটা আমি আবারও ঢেকে দিচ্ছি। খুব সুন্দর করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এখন আমি কোনো পানি অ্যাড করলাম না। 7 থেকে 8 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু এবং ভুঁড়িটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব এটার ভুঁড়িটা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তার আগে আমি এখানে 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে, আর কাঁচা ঝাল দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে। ব্যাস, এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ অনেক সময় চুলার তাপমাত্রায় কম বেশি থাকে। আপনারা সে অনুযায়ী বুঝে পানি অ্যাড করবেন। যে পরিমাণ পানিতে ভুঁড়ি এবং আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ পানি এখানে অ্যাড করে দিবেন। ব্যাস, পানি দিয়ে দিলাম। চুলার আঁচ আমি মিডিয়াম করে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছে আমি ভুঁড়ি আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চেক করে দেখব আলু আর ভুঁড়িটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা এবং ভুঁড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কত সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ। এটা শুধুমাত্র আমি স্মেলের জন্য অ্যাড করছি। আস্ত কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। কাঁচামরিচটা দিয়ে এখন চুলার আঁচটা আমি লো করে দিচ্ছি একদম। এতক্ষণ মিডিয়াম ছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি আমি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, আর আপনাদের পছন্দ অনুযায়ী
ঝোলটা রেখে দিবেন। তবে এটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে, এই জন্য আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিচ্ছি। তবে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যায়, এই জন্য সেটা বুঝে তারপরে আপনারা ঝোল রাখবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসেছে। ব্যাস, আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। আমি এভাবেই ঝোলের পরিমাণটা চাচ্ছিলাম। এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল বের হয়। টালা জিরার গুঁড়া দিয়ে আলতো হাতে একবার নেড়ে চেড়ে নিয়ে চুলাটা আমি অফ করে দিচ্ছি। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। আমি পরিবেশন করে নিচ্ছি, ফিরে আসছি আমি পরিবেশনের পর। দেখতেই পাচ্ছেন বট বা ভুঁড়ি ভুনাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আমার রেসিপি যদি আপনারা সম্পূর্ণ ফলো করে এটা তৈরি করেন, আমি আশা করছি নিরাশ হবেন না, আপনাদের সবারই খেতে খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।